আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ফেসবুকের এই ধরনের সুন্দর কভার ফটো ডিজাইন করে নিতে পারেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আপনি যে প্রোফাইলটা দিবেন সেই প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই জন্য আপনারা এই গুগল ক্রোমে চলে যাবেন অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই রিমুভ বিজি, এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে সেটা থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং ছবির কোয়ালিটি কোনোভাবেই খারাপ হয় না। এরপরে নিচের দিকে দেখেন আপলোড ফটো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং একটা ছবি দিতে বলবে। আমি ছবিটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার গ্যালারিতে নিয়ে আসলো এবং আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। দেখেন খুব সুন্দরভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবং ছবির কোয়ালিটি কিন্তু আগের মতোই আছে। নিচের দিকে দেখেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যেতে হবে। ডেসক্রিপশনে একটা পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেটাকে আগে ডাউনলোড করে নিতে হবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। আগে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে দেখেন যে এইরকম ইন্টারফেস শো করতেছে। এই জায়গায় একটা লেখা আছে নিউ টেক্সট নামে, এটাকে আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য নিচের দিকে দেখেন এ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং এদিকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। উপরের দিকে দেখেন আইকন আছে, এটাতে ক্লিক করে আমরা যে পিএলপি ফাইলটা ডাউনলোড করলাম সেটা ইম্পোর্ট করে নিব। এই জায়গায় দেখেন ওপেন পিএলপি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব এবং উপরের দিকে পিএলপি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেব। আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে গিয়ে দেখবেন যে ট্রেন্ডিং প্রোফাইল পিএলপি এই নামে একটা ফাইল আছে, সেই ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই জায়গায় বলবে যে ওপেন অ্যান্ড অ্যাড, এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ওকে করলেই আপনার কিন্তু ফাইলটা অ্যাড হয়ে যাবে এবং এটা ব্যাক করে দিবেন। ব্যাক করে দিলে দেখেন যে এরকম ইন্টারফেস শো করবে। আপনাকে যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে এই ছবিটা আর এই নামগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য উপরের দিকে দেখেন লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখেন এই আমার ছবিটা আছে, এই ছবিটা কি করবেন, এখান থেকে নিচের দিকে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনারা এটা ডিলিট করে নেবেন ছবিটা। ডিলিট করার পর আবার এই লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দিলে এটা ওইদিকে চলে যাবে এবং আপনার যে ছবিটা আছে সেই ছবিটা অ্যাড করার জন্য নিচের দিকে দেখেন 3 নম্বর যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে। একটু আগে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই ছবিটা অ্যাড হয়ে যাবে এবং ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন এই ছবিটা কিন্তু লেখার সামনে চলে আসছে। এটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য উপরের দিকে দেখেন লেয়ার অপশনে আবার ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এই ছবির পাশেই দেখেন 8টা ডট আছে, এই 8টা ডটে চাপ দিয়ে ধরে এটাকে নিচের দিকে নামাইতে হবে। নিচের দিকে নামানোর পর দেখেন এই ছবিটা কিন্তু এই জায়গায় একটু রিসাইজ করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই ছবিটার কালার একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই নিচের স্ক্রল বারটাকে স্ক্রল করতে হবে। এখানে দেখেন কালার ফিল্টার নামে একটা অপশন আছে, এই কালার ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে 2 নম্বর অপশন স্যাচুরেশন, এটাকে একদম 0 করে দিতে হবে। 0 করে দিলেই দেখেন এই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এই নামটা চেঞ্জ করতে হবে। এই নামটা চেঞ্জ করার জন্য উপরের দিকে আবার লেয়ার অপশনে ক্লিক করব। যেই কাজটাই করব লেয়ার অপশনে ক্লিক করব। এই ছবিটাকে লক করে নিলাম। লক করে নিয়ে এই যে নামের পাশে যে লক বাটনটা আছে, এই লক বাটনে ক্লিক করব এবং এটাতে ক্লিক করে আবার এই লেয়ার অপশনে ক্লিক করলে দেখেন যে এটা এখন সিলেক্ট হচ্ছে। আপনাকে যে কাজটা করতে হবে, এটার উপর ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করলেই দেখবেন যে নামটা চলে আসছে এবং এই জায়গা থেকে আপনার নামটা লিখে নেবেন। অবশ্যই বড় হাতের অক্ষর দিবেন। ওকেতে ক্লিক করবেন, এটা আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে আপনাকে উপরের দিকে দেখেন সেভ নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে এবং সেভ এস ইমেজ 3 নম্বর যে অপশনটা, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সেভ টু গ্যালারি,
আপনি চাইলে এটার কোয়ালিটি আরও হাই করতে পারেন। এই জায়গায় ডিফল্টে ক্লিক করে আলট্রাতে করে দিতে পারেন এবং এরপরে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলেই আপনার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।